নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইস্টার্ন রেলওয়ের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রেলওয়ে স্টেশনে নতুন নিয়োগ, যেখানে পোস্টিং রেলওয়ে স্টেশনে হবে। এই রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশনে তোমাদের পোস্টিং হচ্ছে, নিজ নিজ লোকেশনের রেলওয়ে স্টেশনে তোমাদের পোস্টিং হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ দেখে নেব। টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই এবং কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো বর্তমানে আবেদন চলছে, চাইলে ভিডিওটি দেখে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফর্ম কী করে ফিল আপ করবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আবেদন চলছে, আবেদন চলবে 21শে জুলাই পর্যন্ত। 21শে জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। 21শে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। অফলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং 22/7/2025 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করা হবে। 22/7/2025 তারিখে অ্যাপ্লিকেশন ওপেন করা হবে এবং সেদিনে শর্ট লিস্টে যারা হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে 22/7/2025 তারিখে। 22/7/2025 তারিখে শর্ট লিস্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তো দেখে নিচ্ছি কী করে ফর্ম ফিল আপ করবে এবং কী কী উল্লেখ করা আছে এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো দেখে নিচ্ছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এই সাইডের বক্সে তোমাদের পাসপোর্ট সাইজের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হচ্ছে। আর অবশ্যই রিসেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবে, ওল্ড এজ কোনো ফটো দেবে না, সেটা পুরোপুরি বাতিল হতে পারে। আর ফটোতে অবশ্যই তোমাদের একটি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই তোমাদের করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রার্থীর নেম এখানে ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে তোমাদের লিখতে হচ্ছে প্রার্থীর নেম, এবং 2 নম্বরের ঘরে দেখতে পাচ্ছ ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হবে। এবং যে সকল মহিলা প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করবে, যাদের ডকুমেন্টসে হাজব্যান্ড নেম উল্লেখ করা আছে, তারা শুধুমাত্র এখানে হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবে এবং বাকি সবাই এখানে ফাদার্স নেম উল্লেখ করে দেবে। শুধুমাত্র যারা বিবাহিতা মহিলা তাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হচ্ছে। তো বোঝা গেল। এরপরে 3 নম্বরের ঘরে দেখতে পাচ্ছ এজ এবং ডেট অফ বার্থ। প্রথম বক্সে তোমাদের বয়স কত বর্তমান সেটা উল্লেখ করতে হচ্ছে এবং পরে দেখতে পাচ্ছ প্রথম গ্যাপে তোমাদের তারিখ, তারপরের গ্যাপে তোমাদের মাস এবং তারপরে তোমাদের ইয়ার্স এখানে উল্লেখ করতে হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছ 4 নম্বরের ঘরে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে মাধ্যমিক পাশ এখানে উল্লেখ করে দেবে এবং অন্য কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করলে সেটা উল্লেখ করতে পারো। তারপরে তোমাদের জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে তোমাদের পুরো ঠিকানা, ভিলেজ, পোস্ট, থানা, এই পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার উল্লেখ করতে হবে। অবশ্যই কেয়ারফুলিভাবে প্রত্যেকটা ফিল আপ করবে। এরপরে টেলিফোন নাম্বার অর্থাৎ তোমাদের ফোন নাম্বারটি এখানে উল্লেখ করতে হচ্ছে। যে ফোন নাম্বারটি তোমাদের মোবাইলে বর্তমানে অ্যাক্টিভ সেই ফোন নাম্বারটিই দেবে, কেননা নেক্সট কমিউনিকেশনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটি ফোন নাম্বার, সেটা দেবে। তারপরে কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো এই বক্সে উল্লেখ করে দেবে 7 নম্বরের ঘরে। তো এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করতে হচ্ছে। প্লেস এবং ডেট উল্লেখ করবে এবং একটি তোমাদের সিগনেচার এখানে করতে হচ্ছে। এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে, এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, 18 বছর থাকতে হচ্ছে, 21/7/2025 তারিখ অনুযায়ী 18 বছর থাকতে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড সহ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে। এবং বারংবার বলছি, প্রত্যেকটা ডকুমেন্টস অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ নিজের সই করতে হচ্ছে। 2 নম্বরের ঘরে দেখতে পাচ্ছ দিতে হবে তোমাদের অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হচ্ছে, অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে, সেটা আধার কার্ড এবং ভোটার কার্ড তোমাদের দিতে হবে। পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হচ্ছে। এরপরে আধার কার্ড এবং প্যান কার্ডও তোমাদের দিতে হবে। এই ফর্মের সাথে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে মুখবন্ধ খামের মধ্যে ভরিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি আর কী কী উল্লেখ করা আছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কী বলা আছে, শুড বি নট বিলো 18 অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না, অবশ্যই 18+ তোমাদের বয়স থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ 18 থেকে 45-40 প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে অবশ্যই 18+ বয়স থাকতে হচ্ছে। এটা অবশ্যই মনে রাখবে, 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে না, 18+ তোমাদের থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো পার্সেন্টেজে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। বোঝা গেল। আর অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে কী দিতে হবে সেটা আমি একটু আগেই তোমাদের জানিয়ে দিলাম।
এবং নিজের লোকেশনে নিজের জেলাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ যে জেলার ভ্যাকেন্সিস বেরিয়েছে সেই জেলার প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের জেলায় অ্যাপ্লাই করতে পারছো, অন্য কোনো জেলাতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো না। রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্টের প্রার্থী হতে হবে। এরপরে তোমাদের দিতে হবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, একটি লোকাল পুলিশ স্টেশন থেকে একটি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আনতে হবে, সেই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। এটা অবশ্যই ম্যান্ডেটারি থাকতেই হবে তোমাদের। এরপরে তোমাদের দিতে হবে কি, এরপরে আধার কার্ড প্যান কার্ড, যেটা আমি তোমাদের বললাম একটু আগে, আধার কার্ড প্যান কার্ড তোমাদের দিতে হবে। পাশাপাশি একটি 20 টাকার নন জুডিশিয়াল স্টাম্প পেপার তোমাদের ফর্মের সাথে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই নিয়োগটি ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশন থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে টিকিট সেলিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। তো টিকিট সেলিংয়ের জন্য ATVM-এর মাধ্যমে তোমাদের টিকিট সেলিং করতে হবে এবং সেলিংয়ের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে বেসিক পে বা বেতন হবে। বোঝা গেল? এখানে কোনো ধরনের ফিক্সড কোনো স্যালারি তোমরা পাবে না, যেটা সেল করবে সেটার উপর কমিশন ভিত্তিতে তোমাদের এখানে বেতন হবে। তো আশা করি বুঝতে পারলে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, যেখানে হাওড়া ডিভিশনে 66টি স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন স্টেশনের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, চাইলে একবার দেখে নেবে। যেখানে বিভিন্ন স্টেশন, এখানে প্রচুর স্টেশন, 66টি স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে। লুলিয়া থেকে শুরু করে হাওড়া, বোলপুর থেকে শুরু করে সিঙ্গুর, এছাড়াও শক্তিগড়, গুপ্তিপাড়া, আগ্রাদ্বীপ, প্রত্যেকটা স্টেশনে ভ্যাকেন্সিজ আছে। হাওড়া ডিভিশনের অন্তর্গত যত স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনে ভ্যাকেন্সিজ আছে। তো অবশ্যই যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগ আশা করি প্রত্যেকটা জেলাতেই তোমরা দেখতে পারবে। তো অন্য জেলার এখনও ভ্যাকেন্সিজ বের হয়নি, তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে 66টি স্টেশন থেকে এই নিয়োগ চলছে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। টিকিট সেলিংয়ের উপর কমিশন বেসে তোমাদের বেতন হবে। মেল ফিমেল তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই পুরোপুরি অফলাইন বেসে অ্যাপ্লাই করতে হবে। www.indianrailway.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করতে হবে। একটি মুখ বন্ধ খাম তোমাদের জমা করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে বা সেই খামের মধ্যে ভরিয়ে মুখ বন্ধ করে সেখানে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে। আর অবশ্যই খামের উপরে তোমাদের উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যাজ ফেসিলিটেটর টু অপারেট ATVM অ্যাট, কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে। এই লাইনটি অবশ্যই তোমাদের খামের উপর মেনশন করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। আর যে লোকেশনে গিয়ে জমা করতে হচ্ছে সেটাও দেখে নাও, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে, রেল যাত্রী নিগম বিল্ডিং, 4th ফ্লোর, হাওড়া 711101। এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে 21 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো অবশ্যই আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, একজন প্রার্থী একটি মাত্র স্টেশনের জন্যই আবেদনের যোগ্য হবে, একাধিক স্টেশনে অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। পাশাপাশি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, যদি তোমরা সিগনেচার না দাও বা কোনো লাইন বাদ দিয়ে দাও, ধরো ফিল আপ করলে না, সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। তো দেখে শুনে অ্যাপ্লাই করবে যারা অ্যাপ্লাই করতে চাও। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। 21শে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।